আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজের রাতের নামাজ কীভাবে পড়তে হয়? শবে মেরাজের নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হয়, কোন দোয়া করতে হয়? হুম, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু জানাতেন, নিয়ত কি? তাহলে আমরা উপকৃত হতাম। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, নিঃসন্দেহে আল্লাহর কাছে হারাম মাস, সম্মানিত মাস হলো এই রজব মাস। এই রজব মাস কেন সম্মানিত হয়েছে জানেন কি? রজব মাসে আল্লাহর নবী, পেয়ারা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, যেটাকে আমরা মেরাজ বলি। ২৬শে রজব দিবাগত রাতে নিজ ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মহা স্পেস পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু এরপরে পরিভ্রমণ করিয়েছেন জান্নাত, জাহান্নাম, সপ্ত আকাশ, নবী রাসূলদের সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনেই নিজেই বর্ণনা করেছেন। আর সত্যতা যাচাই করে, নবায়ন করে, স্বীকৃতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি লাভ করেছিল। নিঃসন্দেহে শবে মেরাজ আমাদের মাঝে আছে। শবে মেরাজ উপলক্ষে আমরা অনেক আমল করতে পারি। আর আমল কেনই বা করব না? কারণ এ রাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন যখন পেয়ারা নবী কাছাকাছি হয়েছিলেন, তখন কিন্তু বলেছিলেন উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আস-সালাতু মেরাজুল মুমিনিন", নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তুমি এমনভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি আল্লাহকে দেখছো অথবা তোমাকে দেখছে। যদি এমনভাবে নামাজ পড়া যায়, তাহলে এই নামাজ তো মেরাজের মতোই। সম্মানিত দর্শক ও শ্রোতা, মেরাজ রাতে কোনো নামাজ আছে কি না যদি সংক্ষেপে এক কথায়, এক বাক্যে যদি আমরা বলি, না স্পষ্ট কোনো সহিহ হাদিস আমরা পাইনি। তবে আল্লাহর অলিগণ এই রাতকে অবহেলায় কাটাতেন না। এই রাতকে এত বেশি ভালোবাসতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অন্য কোনো নবী এবং রাসূলদের জন্য কিন্তু মেরাজ হয়নি। স্পেশালি আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী দুজাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কাছাকাছি নিয়ে গিয়েছিলেন যে ক্বাবা কাউসাইনি আও আদনা, একটা তীর টান দিলে ধনুকের যতটুকু কাছাকাছি চলে আসে, আল্লাহর হাবিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ততটাই কাছাকাছি বসে গল্প করেছিলেন। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং এই রাতে আমরা তো একটু অনর্থক কাটিয়ে না দিয়ে একটু আমল করলে এটা কি আমাদের জন্য ভালো নয়? অবশ্যই, অবশ্যই ভালো। কি করতে হবে? নামাজ, নফল ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ। এজন্য আপনি নফল ইবাদত করতে পারেন। নফল ইবাদত করতেই হবে বিষয়টা এমন নয়। ফরজ, ওয়াজিব এগুলো কিছু নয়। হ্যাঁ, আপনি যদি আমল করতে পারেন নফল, মুস্তাহাব কিছু নামাজ আপনি যদি পড়তে পারেন, তাহলে নিঃসন্দেহে এটা ভালো। এটা ভালো কাজ হতে পারে এবং এই উসিলায় হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমাও করে দিতে পারেন। আপনি যদি দু রাকাত করে, দু রাকাত করে আপনি যদি নফল নামাজের নিয়ত করেন, আল্লাহ আমি শবে মেরাজের উদ্দেশ্য করে ২ রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করে নেবেন। যথারীতি সানা পড়ে আপনি সূরা ফাতিহার পড়ে যে সূরা আপনি পারেন সেই সূরা মিলিয়ে আপনি ২ রাকাত করে নামাজ আদায় করবেন। ২ রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন। তওবা ইস্তেগফার পড়ে, দুরূদ শরীফ পাঠ করে আপনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এভাবে আপনি কত রাকাত পড়তে চান, আপনার যত মনে চায়, আপনার যত রাকাত মনে চায়, আপনি তত রাকাত নামাজ কিন্তু আপনি পড়তে পারেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটা বিষয় কিন্তু রয়েছে। আমরা একটি জয়ীফ হাদিসে পাই, কিতাবুল আওরাদ নামে একটি কিতাব আছে। ওখানে একখানা আমরা পাই যে ১২ রাকাত নামাজের কথা ওইখানে বলা আছে। তো ওই ১২ রাকাতের ভিতর আমরা সহিহ কোনো হাদিস পাই না। যারা পড়তে চান ১২ রাকাত পড়তে পারেন। আল্লাহর অনেক অলিগণ ১২ রাকাত নামাজ পড়তেন। তো কিভাবে নামাজটা পড়তে হয়? ২ রাকাত করে যে কোনো সূরা মিলিয়ে আপনি এই নামাজটা পড়বেন। নামাজ শেষ হলে ১০০ বার
কালেমায়ে তামজিদ পড়বেন। এরপরে ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপরে আপনি সিজদায় গিয়ে আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন বলে আমরা পাই। আর এর পরের দিন রোজা রাখার ভিতরে অনেক সওয়াব এবং ফজিলত রয়েছে। আর রজব মাসে এটা রোজা রাখা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফে এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ হাদিসে আমরা পাই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর রোজা রাখতেন। কারণ হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা নদী আছে ওখান থেকে তাকে পানি পান করাবে। ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাব। জান্নাতে একটা নদী আছে ওই নদীটার নাম হলো রজব। ওয়া মাউহা আসাদ্দু বিয়াদিন। ওই পানিটা অনেক ধবধবে সাদা। মান সামা ইয়াওমা রজবা, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সাকাহুল্লাহু মিন যালিকাস নাহার, ওই নদী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি পান করাবেন। এবং যে রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজকের আগুন জ্বালাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমরা নামাজের বিষয়ে জানতে পারলাম। নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ পড়া। সুতরাং এ রাতে নামাজ ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা এটা তো বুদ্ধিমানের কাজ। কখন যে আল্লাহ পাক কাকে কোন আমলের দ্বারা যে মাফ করে দেয় এটা কি আমরা বলতে পারি? আবু জেহেল, আবু লাহাব তারা তো মেরাজ নিয়ে টিটকারি করেছিল, মেরাজ নিয়ে তার ঠাট্টা বিদ্রূপ করেছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এই বিদ্রূপে অংশ নেননি। বরঞ্চ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে তিনি কিন্তু স্বীকার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে যে মেরাজে গিয়েছিলেন, তাহলে নিঃসন্দেহে তিনি মেরাজেই গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাকে বললেন, তুমি সিদ্দিক হয়ে গেলে আজ থেকে। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং যারা সিদ্দিককে অনুসারী হতে চান তারা তো নামাজ পড়বে, তারা তো রোজা রাখবে, তারা তো বেশি করে তওবা ইস্তেগফার পড়বে, দুরূদ শরীফ পাঠ করবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আসুন আমরা মতভেদ তৈরি না করে একটু আমলের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।